আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাড়ি বাঙালি মেয়েদের আসলে একটা ইমোশনের জায়গা। এক সময় আমারও ছিল। অনেক বছর শাড়ি পরা হয় না, আলমারিতে শুধু জমিয়েই রেখেছি। আমার শাশুড়ি মা বলেন যে প্রতি বছর একবার কাপড় রোদে দিলে, বিশেষ করে ভাদ্র মাসে, কাপড় ভালো থাকে। তো আজকে যেহেতু একটু ছুটির দিন ছিল, তো ভাবলাম যে কাপড়গুলো একটু রোদে দিই। সবগুলো হাতড়ে হাতড়ে একটু দেখছিলাম। এগুলো আপনাদের ভাইয়ের কাপড়, ছেলের বাবার কাপড়। পাঞ্জাবিগুলো আমি ওকে সেলাই করে দিয়েছিলাম নিজের হাতে। সেই সময় প্রচুর সেলাই করতাম, নিজের জামা কাপড় সেলাই করতাম। এই পাঞ্জাবিটা করেছিলাম ছেলের প্রথম জন্মদিনে। আমাদের তিনজনের একই রকম, আমার সালোয়ার কামিজ, ছেলের ফতুয়া, ছেলের বাবার পাঞ্জাবি একসাথে করেছিলাম। তো এই যে সবগুলো কাপড় আজকে একটু রোদে দিলাম এলোমেলোভাবে। অনেক শাড়ি অনেককে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। যেহেতু পরা হয় না, আমার একদমই শাড়ি পরা হয় না, পরতে পারি না, সালোয়ার কামিজও পরি, তো অনেকে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট কিছু যেগুলো পছন্দের, একটু স্মৃতির যেগুলো আছে আমার, সেগুলোই রেখে দিয়েছি। সেগুলোই আছে। তো এগুলো একটু আজকে ভাঁজ খুলে খুলে রোদে দিলাম। তো কাজ করার শেষে ভাবলাম যে একটু তো নিজের যত্ন নেওয়া দরকার, যেটা আমি একেবারেই করি না, কখনো করা হয়েও ওঠে না। তারপরেও মাঝে মধ্যে যখন একটু মনটা ভালো থাকে, একটু ইচ্ছা করে, তখন টুকটাক একটু স্কিন কেয়ার করি আসলে। একটু মসুর ডাল বাটা, তার সাথে মুলতানি মাটি আর একটু চন্দন গুঁড়া একসাথে, একটু আমার হচ্ছে সব থেকে পছন্দের এই হচ্ছে গোলাপ জলটা দিয়ে, রিবানার এই গোলাপ জলটা আমি যখন নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা রিবানার গোলাপ জল, এটা খুবই ভালো আমার কাছে লেগেছে। এটা দিয়ে একটু পেস্টটা করে নিই, একটু গুলিয়ে। মসুরির ডাল যেমন স্কিনটাকে আপনার পরিষ্কার করে, মুলতানি মাটি স্কিনটাকে একটু ব্রাইট করে, আর চন্দন তো আছেই সাথে, সেটাও আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। তো এই পেস্টটা করে আমি সপ্তাহে একদিন লাগানোর চেষ্টা করি। আসলে সপ্তাহে একদিন হয় না, মাসে একবার হয় কিনা সন্দেহ। সপ্তাহে একদিন হলে খুবই ভালো, দুদিন হলে তো আরও ভালো। এই যে পেস্টটা গোলানো হয়ে গেল, এটা একটু মুখে আধা ঘন্টা বা 1 ঘন্টা গোসলের আগে আমি রেখে দিই, দেন মুখটা ওয়াশ করে ফেলি। তো তারপরে হচ্ছে একটু করলাম, এটা হচ্ছে সজনের পাতা। আমার শাশুড়ি মার ডায়াবেটিস আছে, উনি নিয়মিত সকালবেলা সজনের পাতার গুঁড়াটা খান, পাউডারটা খায়। পাতাটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দেন ব্লেন্ডারে ভেবে ব্লেন্ড করে কোটায় রেখে দিই, অনেক দিন থাকে। আপনাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এটা খেতে পারেন। এটা আবার কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। সজনের পাতাটা অনেক উপকারী, অনেক উপকারী। তো এই পাশের বারান্দায় আরও কিছু কাপড়, আপনাদের ভাইয়ের কাপড়। আজকে রোদের তেজটা একেবারেই কম, সকাল থেকে একটু রোদ ছিল। আগে জানলে আমি কাপড় বেরই করতাম না, সত্যি কথা। কিন্তু তারপরে দেখে আস্তে আস্তে একদমই বুঝে আসলো। তো বের যেহেতু করে ফেলেছি, একটু মেলিয়ে রাখলাম, কালকে রোদ উঠলে আবার কাপড়গুলো আরেকবার দিব, তারপরে আবার উঠিয়ে রাখবো। আমি প্রথম এরকম একটা ব্লগ তৈরি করার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।